আমার মায়েরা ভালো করে শুনবেন যারা যেখানে আছেন। আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন? আমার আপনারা নবী সেদিন বলেছিল, আমার সাহাবারা বড় আফসোসের বিষয়, আমি দেখলাম জাহান্নামের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। একটা নারীর জন্য, একটা মহিলার জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আমি দেখলাম নারীরা জাহান্নামের আগুনে বেশি। কেন, কিসের জন্য? তার অনেক কারণ আছে, তার মধ্যে দুটো মূল কারণ। যে মূল কারণ দুটো আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে, এখানে যারা আছে মোটামুটি কম বেশি সবার মধ্যেই আছে। এখন এই গজল বলার পর আজ থেকে ওই অভ্যাস দুটোকে যদি পরিবর্তন করতে পারেন তাহলে জান্নাত পাবেন, না হলে পরিবর্তন যদি না করেন শোনার পরও দুনিয়ার বুকে থেকে জাহান্নামী হয়ে থাকবেন। খবরদার মা, সেই দুটো কথা আপনাদের বলে দিয়ে যাই। কোন দুটো কারণের জন্য নারীরা বেশি অংশ জাহান্নামী? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো 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 শোনো। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আরে নারী জোরে জোরে আওয়াজ করার হুকুম দেন, তবে এদের আজান দেবা যায় জগত। মিরাজ থেকে এসে যাবে, মিরাজ থেকে এসে যাবে সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। প্রথম নাম্বার আছে কণ্ঠ। এই গ্রামের মেয়েরা খুব ভালো। আমি যে থেকে এসেছি এতগুলো মেয়েরা এখানে বসে আছে, কারোর গলার আওয়াজ আমি পাইনি। খুব ভালো এখানকার মেয়েরা। তবে আমাদের রায়গাছি রাজবাটির দিকে আছে, আপনারা বললে বিশ্বাস করবেন না, আমাদের পাড়ায় কিছু কিছু বউ আছে, যদি ওর বাড়ি ঝগড়া করে তিনটে বুথের মানুষ জানতে পারে যে অমুকের বউ চুল ছেঁড়াছিড়ি করছে। ওরে বাপরে বাপ, ওর যা গলার জোর! যদি মমতা ব্যানার্জি জানতে পারে ও তুলে চলে যাবে, চল তোরেই প্রধানমন্ত্রী করবো। ওর যা গলার জোর, বাপরে বাপ। এ দেখে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে। আচ্ছা, কেউ কোনোদিন শুনেছেন কোন নারী নবী হয়ে এসেছে? কোন মহিলা নবী? কেন হয়নি জানেন? আল্লাহ পাক এই 2,24,000 সব ছেলে নবী না পাঠিয়ে, পুরুষ না পাঠিয়ে একটা তো মেয়ে নবী করতে পারতো, নবুয়তটা মেয়ে পেতে পারতো। কেন পাইনি? মেয়েদেরকে যদি নবুয়ত দেওয়া হতো তাহলে তারা যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে ইসলামকে প্রসারিত করার জন্য যেত, তাদের কণ্ঠের আওয়াজ পৌঁছে যেত মানুষের দাঁড়ে, তাতে করে পর্দা লঙ্ঘন হতো, আর তাতে করে বিবাদ সৃষ্টি হতো। তোমার দেহটা ঢাকা যেমন তোমার জন্য পর্দা, তোমার এই কণ্ঠটাও হেফাজত করা তোমার জন্য পর্দা। এই কণ্ঠ যদি কেউ শুনতে পায়, তুমি কোনোদিন আল্লাহর জান্নাত পেতে পারো না, তোমার পর্দার খিলাফ হয়ে যাবে। খবরদার। আর একটা কথা হলো যে মসজিদে মুয়াজ্জিন না আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, আমার গলা আর একটা মেয়ের গলা, দুটো গলার মধ্যে পার্থক্য আছে না? আচ্ছা, মেয়েরা যদি আজান দেয় কত মধুর লাগবে বলো দিনি। তাহলে মেয়েদের কণ্ঠ যদি জায়েজ হতো তাহলে মুয়াজ্জিন আর ছেলেরা হতো না, মেয়েদেরকে ধরে ধরে মুয়াজ্জিন করা হতো। তুই আজান দে, তাহলে সবাই নামাজ পড়তে আসবে, তাই না? আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কণ্ঠটাকে তোমার জন্য পর্দা করেছে। অতএব এই কণ্ঠকে তোমার হেফাজত করতে হবে। যদি কণ্ঠ তোমার হেফাজত না হয় তাহলে তুমি চির জাহান্নামী হয়ে যাবে। তাই কবি লিখছে, শোনো 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 শোনো। ও আল্লাহ দেখো দেখো
লাখো নবী পাঠিয়েছিল সবাই তারা পুরুষ ছিল নবুয়ত যারা পেল আর নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো ইসলাম প্রচারে উম্মতের দ্বারে দ্বারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত আরে নারী যদি নবুয়ত পেত তবে আদম কি কদর হতো চাচা কি আর খুঁজতো না রে চাচা কি আর খুঁজতো না রে স্বামীর পায়ের তলায় স্বামীর পায়ের তলায় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে নারী দুনিয়ায় চেনা রূপায় যাদের কণ্ঠ জোরে গায়। এইবারে আসছি মূল কারণ কিসের জন্য নারীরা জাহান্নামে, এইবারে মূল যেটা এখানকার মেয়েদের মধ্যে আছে, রাগ করবেন না, যেন আছে তাই বলছি, আমার জানা আছে, সে আমার ঘরের মেয়েদের মধ্যেও আছে। এবার কারণটা কি? এই দেখেন, স্বামীর খিদমত। আপনারা কি মনে করছেন শুধু আপনাদের সংসারে ঝগড়া হয়? স্বামী স্ত্রী থাকলে ঝগড়া হবে। নবীর মেয়ে ফাতেমার সংসারে অশান্তি হতো। নবীর মেয়ে ফাতেমা সে তো জান্নাতের রানী, তার সঙ্গে আলীর ঝগড়া হতো, স্বামী স্ত্রী ঝগড়া করতো। আর আমরা তো কোন ক্ষেত কি মূলি, ঝগড়া হবে। নবীর মেয়ে ফাতেমা আলীর সঙ্গে ঝগড়া করেছে। ফাতেমা একদিকে, হযরত আলী একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। তবে চুল ছেঁড়াছিড়ি করেনি, তাদের আমাদের মতো চুল ছেঁড়াছিড়ি করে নাকি? তাদের ঝগড়া মিষ্টি ঝগড়া, তাই না? হযরত আলী ফাতেমার সঙ্গে কথা বলে না, ফাতেমা আলীর সঙ্গে কথা বলে না। তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? এমএলএ, মন্ত্রী, গুন্ডা, মোস্তানা, পুলিশ, কে আসতো? এসবের প্রয়োজন হতো না। আল্লাহ রসুল এলো, এই ফাতেমা কি ব্যাপার গো, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে। জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরত আলীকে শোয়ালো। দুই পাশে দুই জামাই মেয়ে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল আম্মাজান ফাতেমাকে নিয়ে, হযরত আলীকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো, মজার মজার কথা বলতে লাগলো, আনন্দ করতে লাগলো, হাসি মজা করতে লাগলো। গল্প করতে করতে, হাসতে হাসতে, মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা মনে থাকতো না, তারা আবার এক হয়ে যেত। এটাই ছিল আল্লাহ রসুলের আদর্শ। আর আমার ঘরের শ্বশুর, হ্যাঁ, যদি স্বামী একটা বউরে ভুল করে চর মারে, রাগের মাথায় ফোন চলে যাবে, আব্বা তোমার জামাই আমার মেরেছে, শিগগির এসো। আমার ঘরে শ্বশুর আল্লাহ রসুলের মতন পদ্ধতি খাটাবে, ওসব না। বলে জান্নাতের ঢোর না কুড়ুলে যাচ্ছে, দু টুকরো করতে দেবো একদম। আমার মেয়ের গায়ে আমি জীবনে হাত দিনের সাহস কি করে হয় না? মেয়ের গায়ে হাত দু টুকরো করে দেবো একদম, ধরে রাখ। এটা আমার ঘরের শ্বশুর, রাগ করবেন না। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসারকে বাঁচানোর জন্য, আর আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের সংসারে আসে সংসারকে তছনছ করার জন্য। খবরদার মায়েরা, আল্লাহ রসুলের দিকে শিক্ষা নিতে হবে। কোন পদ্ধতি আল্লাহ রসুল জামাই মেয়ের জন্য খাটিয়েছিল। কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে, বলে দেই শুনে নেন, কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। এরকম তো আমার মায়েরা বলে, বলে না? বলে না? মানে আমার কত ডাক্তার এলো, মাস্টার এলো, ইঞ্জিনিয়ার এলো দেখতে, শেষে কপারে জোটটা একটা ভ্যান আলা, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল, এরকম বলে না? আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। তার কারণ ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ভ্যানওয়ালার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে। তোমাদের বিয়ে তো উপরেই আল্লাহ পাক করিয়ে দিয়েছে, দুনিয়ার বুকে পাঠানো হয়েছে শুধু তোমাদের মিলন হওয়ার জন্য। আল্লাহর হুকুমকে তুমি অস্বীকার করতে পারো না। আল্লাহ পাক উপরে এই ভ্যানওয়ালার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে, তাই দুনিয়ার বুকে তুমি ভ্যানওয়ালা পেয়েছো। আল্লাহ শুকরিয়া আদায় করো। খবরদার মনে রাখতে হবে, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়। সে স্বামীকে সেবা করুন, আল্লাহ খুশি হবে, আল্লাহর জান্নাত অপেক্ষা থাকবে। আপনার জন্য যদি স্বামী নারাজ হয়, কোনোদিন আপনি জান্নাত পাবেন না। ভাইরা, আজ থেকে কারোর বউ আর কোনোদিন চোখ তুলে তাকাবে না, বলে দিলাম। ভাইয়া খুশি তো? হ্যাঁ, চলো কবি লিখছে, শুনুন। ও স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যে
যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোড়ের হাড়ে শোনো না রে স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে আর যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে আর চচো সিজদায় মাথা টক আর আল্লাহ যত জপ জান্নাতে দরজায় আটকে যাবে জান্নাতে দরজায় আটকে যাবে স্বামী যদি নারাজ হয় স্বামী যদি নারাজ হয় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চিনার পায় যাদের কণ্ঠ জোরে হয় নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত তবে এদের আজান দেওয়া জায়েজ হতো মিরাজ থেকে এসে নবে মিরাজ থেকে এসে নবে সাহাবীদের সাহাবীদের শোনায় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চিনার পায় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে আমি আর বাড়াচ্ছি না ছেড়ে দাও ভাই গ্রামের নিয়ে গাইছে কোনটা বলো আর দিও না ভাই ও ভাই এই 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 ঘুষ দিচ্ছ আর একটা করে আচ্ছা না না মজা করলাম আমি ঘুষ না অনেক জায়গায় কি হয় এরকম আছে ভাই ভাই 100 টাকা দিচ্ছি এই গজলটা বলো আমি তো বলি ভাই ঘুষ দিয়ে আমারে কিনে নিচ্ছ নাকি যাক আমার ভাই উনি অনেক টাকা দিয়েছেন গজলগুলো গজল প্রেমিক মানুষ সত্যি কথা বলতে এখন যে জামানা পড়েছে আমরা তো এই গজলকে পছন্দ অনেক মানুষ আছে পছন্দই করতো না তবে আলহামদুলিল্লাহ দেখেন আজকের এই গজলের জন্য গান বাজনা পুরো মুছে গেছে এই যে ভাইগুলো এখানে আছে ওদের ফোন চেক করলে আপনারা গান পাবেন না একটা হয় ভাইজানদের ওয়াজ না হলে গজল ভক্ত হয়েছে জানেন না গড়িয়া সোনারপুর ওইদিকে কিছু প্রোগ্রাম করি আমি যেসব স্টেজে বড় বড় সিঙ্গাররা এসে মানে গান করতো সেসব স্টেজে আমি গজল করে এলাম বুঝলেন এইরকম একটা পরিস্থিতি গান বাজনা ফাংশন আলহামদুলিল্লাহ আজকের এই গজলের জন্য সব মুছে গেছে যারা এই মাহফিলকে সাজায় তাদের একটু হেল্প করবেন আমার এই ভাইগুলোকে একটু হেল্প করবেন যদি 200 টাকা করে এবছর চাঁদা দিয়ে থাকেন পরের বছর 500 করে দেবেন তবে এই মাহফিল যেন জারি থাকে এই মাহফিলের জন্য আজকের ঘরের বাচ্চাগুলো তারা পরিবর্তন হবে ঘরের মেয়েগুলো পরিবর্তন হবে তারা ইসলামকে জানবে ইসলামকে শিখবে আর যদি আপনারা ওদের সঙ্গে বেয়াদবি করেন ওরা চাঁদা তুলতে যাবে যদি বারবার ঘুরিয়ে 20 টাকা কি 50 টাকা দেন ওদের মন ভেঙে যাবে ওরা জীবনে এরকম অনুষ্ঠান করবে না অনুরোধ জানাই আপনাদের সাহায্য সহযোগিতা থাকলে এই মাহফিল আরো সুন্দর হবে আলহামদুলিল্লাহ এই আশা আপনাদের কাছে রাখি চলেন ভাইদের ফরমাইশ প্রভু তুমি বলেছো রসুল দেবে না তাই তো ছোট্ট করে এই গজলটা গিয়ে আমি আর বাড়াবো না যেহেতু বুঝতে পারছেন আমার অবস্থা খুবই কষ্ট হচ্ছে গজল গাইতে ছোট্ট করে এই গজলটা গিয়ে গ্রামবাসীকে নিয়ে গজল বলে ইনশাআল্লাহ আজকের মতো আমরা ইতি করবো সুন্দর থাকি দাও প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলো দেবে না বলো দেবে না হামজা জারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলো দেবে না বলো দেবে না হামজা জারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলো দেবে না
রাশেদার সেই খিলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারের বলনি দেবে না ওমরের যুগ রাশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারের রাত বলনি দেবে না ওমরের যুগ রাশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারের রাত বলনি দেবে না ওমরের যুগ রাশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারের রাত পৃথিবীতে আর তুমি কবু দেবে না পৃথিবীতে আর তুমি কবু দেবে না কোলে সোনালি দো বলনি দেবে না সাসারে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না সাসারে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না পৃথিবীর চারিদিকে শোষো হাহাকার লাগছে তো মানবতা মুসলমানের আজাদিতে বাতাসে বিষমতা পৃথিবীর দিকে দিকে শোষো হাহাকার লাগছে তো মানবতা মুসলমানের আজাদিতে বাতাসে বিষমতা নূর বাঁচাও গো রামা নূর বাঁচাও গো রামা কাটো আধারে গো বলনি দেবে না সাসারে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না সাসারে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে